আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের C++ ফর সিভিল ইঞ্জিনিয়ার্স প্লেলিস্টের থার্ড ভিডিওতে। সো লাস্ট লেকচার পর্যন্ত আমরা বেসিক ইনপুট আউটপুট এবং ভ্যারিয়েবলস এবং তার ডিক্লারেশন সম্বন্ধে দেখছি এবং আমরা 3 ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরো কিছু কন্ট্রোল স্টেটমেন্ট সম্বন্ধে দেখব। এছাড়াও কিছু লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে আমরা কিভাবে কিছু বিল্ট ইন ফাংশনকে অ্যাক্সেস করতে পারি এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারি, কোড করতে পারি, সেগুলো দেখব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এছাড়াও আমি আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে আমি একটা ভিডিও ভিএস কোডে করব, একটা কোড ব্লকসে করব। সো আজকে আমরা কোড ব্লকসে কিছু প্রোগ্রাম লিখে দেখাবো। সো এক এক করে আমরা শুরু করব। সো চলেন আমরা কোড ব্লকসটাই এন্টার করি। আচ্ছা, কোড ব্লকস ওপেন করার পরে আপনাদের ক্ষেত্রে সবার ফার্স্টে যেই ইন্টারফেস আসবে সেটা অনেকটা এরকম, এবং আপনারা দেখতে পারবেন যে এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন যেটা এটা সিলেক্ট করব। করে আপনি যদি গোতে ক্লিক করেন, তারপরে এখানে আপনাকে দুইটা চুজ করতে বলতে আছে যে আপনি C++ এ করতে যাচ্ছেন নাকি সি তে করতে যাচ্ছেন। সো আমরা C++ এ কোড করতে যাচ্ছি। সো এখন আমরা C++ চুজ করে নেক্সট এ দিব। তারপরে এখানে আপনার আপনি কোথায় এই ফোল্ডারটা সেভ করতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছে। সো এখানে আমার দেখাচ্ছে যে আমি C++ ফর সিভিল ইঞ্জিনিয়ার্স কোডসে সেভ করতে যাচ্ছি, কারণ আমি আগে যখন এই ফাইলটা ওপেন করছিলাম তখন আমি এখানেই সেভ করতেছিলাম। সো এই প্রিভিয়াস যেই সেভিং লোকেশনটা আছে ওইটাই দেখাইতেছে। সো আমিও চাচ্ছি যে এখানে থাকুক, কোনো সমস্যা নেই। এবং আমি আজকে যেহেতু লেকচার 3, আমি নাম দিলাম লেকচার 3.cpp। এটা লেখার পরে আপনার আচ্ছা, মোস্ট প্রবাবলি এখানে সিপিপি লেখা লাগেই না, কারণ ওইটা ভিএস কোডে আপনার লাস্ট এক্সটেনশনের ওইটা লিখতে হয়, বাট এখানে আপনার লেখা লাগবে না। এখন আপনি যদি নেক্সট দেন, এখানে জিএনইউ জিসিসি কম্পাইলার যেটা এটা ডিটেক্ট করতেছে, করার পরে আপনি যখন ফিনিশ দিবেন, সো আপনার এই যে লেকচার 3 নামে একটা ওয়ার্ক স্পেসের মধ্যে ফাইল ক্রিয়েট হয়েছে, এবং তার সোর্স ফাইলে যদি আসেন তাহলে দেখবেন যে এখানে main.cpp নামে একটা ফাইল আছে। এবং কোড ব্লকস এর ক্ষেত্রে এরা ইনিশিয়ালি এই কোডটাই আপনাদেরকে ধরায় দেয়, লাইক একটা আইও স্ট্রিমকে ইনক্লুড করবে, ইউজিং নেমস্পেস std থাকে, আর ইন্ট মেইন, তারপরে এই জিনিসটা থাকে। এখন এরপরে আপনারা ফার্দার এখানে কোড করতে পারেন, যে আপনি যেটাই চাইতেছেন ওইটা এখানে লিখতে পারেন। সো চলেন আমরা একটা একটা করে শুরু করব। সবার ফার্স্টে আমরা যেটা দিয়ে লাইব্রেরি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। গতদিন আমরা যে কমান্ডগুলো লিখছিলাম তার মধ্যে আচ্ছা ওয়েট, আমরা স্টার্টিং থেকে করে ফেলছি। আমরা জাস্ট শুরু করতে যাচ্ছি এইখান থেকে। আচ্ছা, বিষয় লাইব্রেরি কি জিনিস। লাইব্রেরির এক্সাক্ট ডেফিনেশনে আমরা যাচ্ছি না, বা ফাংশনেরও এক্সাক্ট ডেফিনেশনে যাচ্ছি না। আরেকটা বিষয় যে আমরা যেভাবে সামনে প্রসিড করতেছি এটা প্রোগ্রামিং এর সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য, এবং জিনিসগুলোকে সহজে প্রেজেন্ট করা যায় কিভাবে, কিংবা আপনি সহজে বুঝবেন কিভাবে, আমি সেভাবে বিষয়গুলোকে এক্সপ্লেন করতেছি। এবং মোস্ট অফ দ্য টাইম আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল ইউজ করতেছি, লাইক এটাকে আপনি তুলনা করতে পারেন এটার সাথে, ওইটাকে তুলনা করতে পারেন ওইটার সাথে। এমনি কম্পিউটার সায়েন্সের যে সকল টেকনিক্যাল টার্ম আছে ওইগুলা সম্বন্ধে আমিও হয়তো বা ডেপথে জানি না। সো বাট হোয়াট উই আর ডিলিং উইথ, আমরা বিষয়গুলোকে সিম্পলি ইউজ করব যাতে আমরা এই জিনিসগুলা ইউজ করে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমাদের মেন গোল ওইটা থাকবে। আমাদের মেন গোল এগুলার ব্যাক এন্ডে কি হইতেছে বা ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে সেটা না। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো জানতে চেষ্টা করেন বা জানা শুরু করেন, তাহলে আপনার কিন্তু অনেক ডেপথে যেতে হবে, বা ডেপথে যাইতে যাইতে অনেক দূরে যাওয়া যেতে পারে। আপনি শুধু ইন্টিজার নিয়ে এটা সাইজ কিরকম, এটা কিভাবে মেমোরিকে স্টোর করতেছে, এরকম আরো অনেক বিষয় সম্বন্ধে জানা যায়। আমরা ওগুলাও হয়তো বা দেখবো সামনে, কিছু কিছু বিষয় আমরা দেখবো, বাট আপাতত আমরা এগুলা কিভাবে ফাংশন করে আমরা ওইটাই মেইনলি দেখতে যাচ্ছি, যেটা আমাদের মোর কনসার্ন। এবং আমাদের মেইন উদ্দেশ্য থাকবে প্রবলেম সলভ করা, নট প্রত্যেকটা জিনিসের ডিটেল সম্বন্ধে জানা বা মুখস্থ করা। এখন লাইব্রেরি কি জিনিস, লাইব্রেরিকে আপনি কল্পনা করতে পারেন এইভাবে যে আপনার একটা বিজনেস আছে, এবং বিজনেসের জন্য আপনার একটা স্টোর হাউস আছে। ওকে, এখন স্টোর হাউসের মধ্যে আপনি কি করছেন যে অনেক ধরনের মেশিন স্টোর করে রাখছেন।
ওকে, মনে করেন যে আপনার বাসা আছে, বাসার একটা স্টোর হাউস আছে, ওখানে আপনি হচ্ছে কফি মেকিং মেশিন আছে আপনার কাছে, কিংবা হচ্ছে টোস্টার আছে। এখন আপনি কি করতে পারেন যে আপনার ওই যে কফি মেকিং মেশিন, ওইটার সাহায্যে আপনি খুব সহজেই কফি বানাইতে পারেন। আবার যে টোস্টার আছে ওইটার সাহায্যে আপনি খুব সহজেই ব্রেড টোস্ট করতে পারেন। এখন আপনি যদি আপনার কাছে যদি এই মেশিনগুলো না থাকতো, তাহলে কিন্তু আপনি সহজে টোস্টও করতে পারতেন না, আবার কফিও বানাইতে পারতেন না, আপনাকে ম্যানুয়ালি সব কাজ করতে হইতো। তাইলে আমরা যেটা বুঝলাম যে লাইব্রেরির মধ্যে কিছু বিল্ট ইন ফাংশন থাকবে যেটা আমাদের কাজকে সহজ করবে। মানে যে জিনিসটা আমি করতে চাই ওইটাকে ইজিলি করে দিবে, আমার ওইটা নিয়ে বেশি একটা ব্রেন স্টর্মিং করা লাগবে না বা ভাবা লাগবে না। এবং এটাই আসলে ফাংশনের ফান্ডামেন্টাল। আমরা যখন ফাংশন শুরু করব তখন দেখবেন যে আমি এই সেম এক্সাম্পল আবার টানতেছি, কারণ ফাংশন এই কাজটাই করে যে আপনার থেকে আপনি যে বিষয়গুলো, যে কাজটা করাইতে চান, ওই কাজটা করার জন্য তার কি কি জিনিস জানতে হবে সেটা আপনার কাছে জানতে চায়, সেগুলোকে আপনি ইনপুটে দেন হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে। তারপরে সে ওই কাজটা করে, করার পরে আপনাকে আউটপুট দেয় বা রিটার্ন দেয়। আমরা যেরকম দেখছি যে মেইন ফাংশনের ক্ষেত্রেও সেটা একটা জিনিস রিটার্ন করতেছিল। তেমনি ভাবে আমাদের যে বিল্ট ইন ফাংশন আছে কিংবা আমাদের ইউজার ডিফাইন্ড যে সকল ফাংশন আছে, সেগুলো মানে আমরা যেগুলো তৈরি করবো আর কি, সেগুলো কোনো কিছু রিটার্ন করবে। আর মাঝে মাঝে রিটার্ন করবে না, সেক্ষেত্রে ওইটা আবার ভয়েড ডেটা টাইপের হবে। আমি আবার বলি, আমি ফাংশন আপাতত ঢুকতেছি না, সো এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, সেগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এবং সেখান থেকে যেই বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো সবার ফার্স্টে আমরা আইও ম্যানিপ, যেটা এইটার যে সকল বিল্ট ইন ফাংশন আছে তার মধ্যে আমাদের যে সেট ডাব্লিউ আর সেট প্রেসিশন, এই দুইটার মোস্টলি ইউজ করা লাগে। সো আমি আপনাদেরকে দেখাই যে এই দুইটাকে আপনি কিভাবে নিয়ে কাজ করতে পারেন। সো এর জন্য আপনার ফার্স্টে যে কাজ করতে হবে, আপনার নতুন একটা লাইব্রেরি বা হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে। সো আমরা বললাম যে হ্যাশট্যাগ ইনক্লুড আইও ম্যানিপ, এ দেখেন চলে আসছে। এখন এইটার আসার পরে এটাতে আপনি যে কাজ করতে পারেন, দেখেন লাইক আমি কি করলাম যে আমি বললাম যে আচ্ছা ডাবল এক্স একটা সংখ্যা আছে যেটাকে আমি বলতেছি 3415, এবং এরকম আন্দাজে অনেকগুলা ডিজিট দিয়ে দিলাম। এখন এত বড় একটা ডিজিটের যে ভ্যালু, এখন আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান, লাইক সি আউট বলে আপনি এক্স বললেন, এখন এটাকে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। আচ্ছা, বিল্ড এইখানে ভিএস কোডের জন্য রান করতে চাইলে আপনার হচ্ছে এই যে এইখানে বিল্ড অ্যান্ড রান অপশন আছে, এটাই ক্লিক করতে হয়। সো এটা আরেকটা রান, এটা এখনো এনাবল হয় নাই, তার পিছনে রিজন হচ্ছে যে আপনি এখন একবারও বিল্ড করেনই নাই। সো এটাকে যদি আমি এখানে দিই তাহলে দেখেন কি হইলো, 3.14158 এই পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। 3.1415, তারপরে এই যে 75 যেটা আছে এটাকে 8 করে দিছে, এই পর্যন্ত দেখাচ্ছে। এখন সাপোজ আপনার কোনো একটা প্রয়োজনে আপনার এই পর্যন্ত না, 1 2 মানে 1 2 3 4 5 6 6 ডিজিট পর্যন্ত দেখাচ্ছে, 6 ডিজিট না, আপনার 10 ডিজিট পর্যন্ত লাগবে। তখন আপনি যে কাজ করতে পারেন, আপনি এই এই জিনিসটা যদি না থাকতো, এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না। সেট প্রেসিশন 10, অ্যান্ড এটার ক্ষেত্রে যদি আমরা এখানে রান করি, বিল্ড অ্যান্ড রান দিই, দেখেন এখানে বলতেছে যে ইরর, এই যে নিচে শো করতেছে যে ইরর, সেট প্রেসিশন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। মানে কি হইলো যে সেট প্রেসিশন এই বিষয়টা এরা বুঝতে পারতেছে না, যে আপনি সেট প্রেসিশন বলতে কি বোঝাচ্ছেন। আচ্ছা, যে কোনো ফাংশনকে যখন কল করা হয় তার স্ট্রাকচারও এরকম থাকে। প্রথমে থাকে হচ্ছে ফাংশনটার নাম, এবং এর এই প্যারান্থেসিসের মধ্যে যে জিনিসটা থাকে আপনি যে জিনিস পাস করতে চাচ্ছেন, লাইক আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে চাচ্ছেন। আমি চাচ্ছি সেট প্রেসিশন যে ফাংশনটা আছে আমি ওইটা কল করে আমি বলতে চাচ্ছি যে আপনি 10 ডিজিট পর্যন্ত আমাকে দেন। কত পর্যন্ত? 10 ডিজিট পর্যন্ত। বাট এখানে যে জিনিসটা হইতেছে, আমি আপনাকে বলছিলাম যে যে কোনো কোড যখন রান করা হয় তখন সেটা মেইন ফাংশন থেকে এক্সিকিউট হয়। সো প্রথমে লাইন বাই লাইন যখন ইন্টারপ্রেট করতেছে, এই লাইনে যখন আসছে বলতেছে একটা এক্স ভ্যারিয়েবল আছে যেটা ডাবল ডেটা টাইপের, এবং সেই সংখ্যাটা স্টোর করছে, করার পরে যখন সে প্রিন্ট করতে গেছে তখন দেখতেছে যে একটা ফাংশন কল হইতেছে সেট প্রেসিশন 10, কিন্তু এইটা সে অ্যাক্সেস করতে পারতেছে না, ওই জন্য বলতেছে যে সেট প্রেসিশন বলে তো আমি কাউকে চিনি না। সো আপনি কি সেট প্রেসিশনের কথা বলতেছে? চেনে না কেন? কারণ আমি এখানে এই হেডার ফাইলটা ইনক্লুড করি না। সো আমি যখনই এটা ইনক্লুড করব, লাইক হ্যাশট্যাগ ইনক্লুড, অ্যান্ড আমরা বললাম যে এটা দিলাম, এতে কি হইলো যে
এই হেডার ফাইলটা ইনক্লুড করছি। এখন এই যে লাইব্রেরিটা আছে আয়োম্যানিক, এর মধ্যে এই সেট প্রেসিশন ফাংশনটা আছে। যদি ফাংশনটা থাকে তাহলে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমি রান দিই, দেখেন আউটপুট দিছে, এবং আপনি যদি ক্যালকুলেট করেন 1 2 3 4 5 6 7 8 9 10, সো এইটা আমাকে 10 ডিজিট পর্যন্ত বা 10টা ডিজিট আমাকে আউটপুটে দেখাচ্ছে। এখন আপনার 10টা লাগুক 8টা লাগুক, আপনি ওই মোতাবেক চেঞ্জ করতে পারেন। ওকে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। সো এটাকে আমরা অফ করতে হবে। তারপরে এটাকে যদি আমরা আবার রান করি, দেন আপনার এই যে 1 2 3 4 5 6 7 8টা ডিজিট আমাদের এখানে হচ্ছে শো করতেছে। সো এভাবে আমরা হচ্ছে সেট প্রেসিশন ফাংশনটা ইউজ করে বিভিন্ন যেই ডিজিট পর্যন্ত আমার নিতে হবে ওই পর্যন্ত আমরা কাজ করতে পারি। সো অনেক সময় আমাদের পাইয়ের ভ্যালু নিয়ে কাজ করা লাগতে পারে। এখন আমি আসতেছি পাই এর ভ্যালুটা নিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করব ওইটা আমরা আসবো। তার আগে আমরা আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা চলেন দেখি। যে আমি মনে করেন প্রিন্ট করতে চাচ্ছি সি আউট বলে, ফার্স্টে বললাম হচ্ছে এ, অ্যান্ড দেন আপনি আবার বললেন যে হচ্ছে বি, দেন তারপরে আবার বললেন হচ্ছে সি, অ্যান্ড তারপরে আবার বললেন হচ্ছে ডি, বলে শেষ করব। এখন এই জিনিসটাকে যখন আমি প্রিন্ট করব তখন আসলে আমি কি দেখতে পারবো? তাদের মধ্যে কি কোনো গ্যাপ থাকবে? অ্যান্সার ইজ না, তাদের মধ্যে গ্যাপ থাকবে না, কারণ এখানে আমি কোনো স্পেস ইউজ করি নাই। এখানে কোনো স্পেস ইউজ করি নাই, তাই হচ্ছে এখানে কোনো গ্যাপ থাকবে না। এখন আচ্ছা, এটা আমরা রান করছি, এর জন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা বিল্ড অ্যান্ড রান যদি করি তাহলে আমরা দেখবেন যে এবিসিডি সরি এবিসিডি পরপর গায়ে লাগাই দিছে। এখন আমি চাইলে কি করতে পারি? আমি এদেরকে স্পেস দিয়ে সেপারেট করতে পারি। লাইক প্রত্যেকটার পরে যদি আমি একটা করে স্পেস দিই, এরপর একটা স্পেস, বি এর পর একটা স্পেস, সি এর পর একটা স্পেস, ডি এর পর একটা স্পেস, এভাবে দিতে পারি। তাইলে যে জিনিসটা হইলো, দেখেন যে এবিসিডি একটু একটু সেপারেট হয়েছে, যেখানে একটা স্পেস আছে, একটা স্পেস আছে, একটা স্পেস আছে। কিন্তু আমরা যদি চাই আমরা কি কাজ করতে পারি? আমি বললাম যে সেট ডাব্লু বলে, আমি বললাম যে হচ্ছে 10 বলে, এবার যদি আমি বিল্ড অ্যান্ড রান দিই, তাইলে দেখেন এইখানে একটা স্পেস আসছে, একটা বড় ধরনের স্পেস আসছে। তারপরে আমি যদি এই জিনিসটাকে এখান থেকে কপি করে প্রত্যেকটা জায়গায় দিই, লাইক এই পুরা জিনিসটা কপি করে আমি এটার পরে দিলাম, তারপরে বি এর পরে দিলাম, তারপরে এটার পরে দিলাম। আচ্ছা, এটা আমাদের অফ করতে হবে। অফ করে এখানে যদি আমরা আবার রান করি, তাহলে আমরা দেখবো যে দেখেন এর আগেও স্পেস আছে, দেন বি এর মাঝখানেও একটা বড় স্পেস আছে, সি এর মাঝখানেও একটা বড় স্পেস আছে, ডি এর মাঝখানেও একটা বড় স্পেস আছে। সো অনেক সময় দেখা যায় যে আমাদের একটা লেখার পরে আরেকটা লাইন লিখতে হয়, মানে স্পেস দিয়ে লিখতে হয় ফর সাম পারপাস। সো ওই জন্য আমরা হচ্ছে এই সেট ডাব্লু ফাংশনটা ইউজ করে থাকি। এখন এইটার বদলে আপনার আরেকটা জিনিসও ইউজ করতে পারেন, সেটা আমি লাস্টের লেকচারে দেখানো উচিত ছিল, বাট আমি দেখাই নাই। এটা হচ্ছে যে আপনার ওইটার ক্ষেত্রে যেমন আমি ফরওয়ার্ড স্ল্যাশ, এটা এখানে না, এভাবে ইউজ করারই প্রয়োজন নাই। ওইটার ক্ষেত্রে যেমন আমি আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে স্ল্যাশ এন, বাট তেমনই ভাবে আপনি ইউজ করতে পারেন হচ্ছে স্ল্যাশ টি। এটা কি? এটা হচ্ছে ট্যাব মিন করে। সো এবার আমরা যদি রান করি তাহলে আপনি দেখতে পারবেন যে দেখেন এ এর পরে একটা বড় গ্যাপ, বি এর পরেও একটা বড় গ্যাপ, তারপর সি এর পরেও একটা বড় গ্যাপ। সো ট্যাব দিয়ে আমরা হচ্ছে একটা থেকে আরেকটা ডিস্টেন্স বাড়াইতে পারি। ওকে, সো কখনো যদি আপনার কোনো জায়গায় দেখেন যে আপনার দুইটা কলাম তৈরি করা লাগতেছে, একদিকে আপনার হচ্ছে লোড দেয়া আছে, আরেক জায়গায় ক্যালিব্রেটেড ইকুয়েশন দেয়া আছে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ টানতেছি। একটা হচ্ছে আপনার অ্যাপ্লাইড লোড দেয়া আছে, আরেকদিকে ক্যালিব্রেটেড ইকুয়েশন দেয়া আছে। সো আপনি দুইটা কলাম যখন ক্রিয়েট করতে হবে তখন আপনি অবভিয়াসলি যে এরকম করতে পারেন, লাইক সি আউট বলে আপনি বললেন কি যে এর মধ্যে আপনি দিলেন হচ্ছে অ্যাপ্লাইড লোড, দেন আপনি কি করলেন? আপনি বললেন যে হচ্ছে ক্যাপ দিয়ে করতে পারেন। তারপরে আপনি এদিকে বললেন হচ্ছে ক্যালিব্রেটেড ইকুয়েশন। এরপরে আপনি এই জিনিসটাই কপি করে আসলে হচ্ছে আমার জানা মতে, আমি যদিও ভিএস কোড বেশি একটা ইউজ কি বলে কোড ব্লকস বেশি একটা ইউজ করি না, বাট এটার ফাংশনালিটি একটু কম, কারণ ভিএস কোডে হইলে এই জিনিসগুলো অনেক ফাস্ট করা যেত। লাইক অ্যাপ্লাইড লোড ধরেন 100
কিলোনিউটন যদি হয় তাহলে মনে করেন ক্যালিব্রেটেড ইকুয়েশন তো না, আসলে ক্যালিব্রেটেড লোড হবে। ক্যালিব্রেটেড লোড আপনার আসবে হচ্ছে কথার কথা আমি বললাম হচ্ছে 92 কিলোনিউটন। তারপরে এইটার ক্ষেত্রে আপনার ধরেন অ্যাপ্লাইড লোড আছে হচ্ছে 90 কিলোনিউটন, তাহলে এখান থেকে আপনি পাইলেন সাপোজ 81 কিলোনিউটন। সো এইটাকে যদি আমি এখন রান করি তাহলে আপনি দেখবেন যে ক্যালিব্রেটেড লোড, আচ্ছা সরি, এখানে আমাদের একটা নেক্সট লাইন তো দিতেই হবে। সো এখানে আপনি হচ্ছে এন্ড লাইন ফাংশন কল মানে এন্ড লাইন দিলেন, আর এখান থেকেও আপনি একটা এন্ড লাইন দিলেন। তারপরে যদি আমরা রান করি তাহলে দেখবেন এই যে অ্যাপ্লাইড লোড এবং হচ্ছে ক্যালিব্রেটেড লোড, এটার মাঝখানে এখানে কম গ্যাপ আসতেছে কারণ এই ওয়ার্ডটা বড় আর এই ওয়ার্ডটা ছোট। তাহলে আপনি আপনার সুবিধা মতো হচ্ছে এখানে বাড়াইতে পারেন আপনি কতখানি স্পেস দিতে চাচ্ছেন। এবং আমরা এই ক্ষেত্রে কিন্তু সেট ডাব্লিউ ইউজ করতে পারি। সেট ডাব্লিউ ওই ক্ষেত্রে বেটার। আপনার যত বেশি উইথ লাগবে আপনি সেই পরিমাণে হচ্ছে উইথ ইউজ করতে পারবেন যদি আপনি সেট ডাব্লিউ ইউজ করেন। মানে 10-এর থেকে আপনি 20-এ চলে যেতে পারেন, 30-এ চলে যেতে পারেন, সেভাবে আপনি এই যে এটার ক্ষেত্রে যেমন সুন্দর মতো দুইটা ট্যাব দিছি, তাহলে হচ্ছে 100 কিলোনিউটন এখানে আছে, এখানে 92 কিলোনিউটন, 90 কিলোনিউটন আছে, দেন হচ্ছে 81 কিলোনিউটন আছে। সো আমরা দুইটা কলাম ক্রিয়েট করার জন্য এই ধরনের ট্যাব ইউজ করতে পারি কিংবা হচ্ছে সেট ডাব্লিউ ইউজ করতে পারি। এটা ছিল হচ্ছে আইও ম্যানিপের যেই লাইব্রেরিটা আছে ওইটাকে অ্যাক্সেস করে আমরা বিভিন্ন ফাংশন কল করে কাজ করলাম। এখন আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা হচ্ছে আরেকটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সি ম্যাথ। এটা আরেকটা লাইব্রেরি, এখান থেকে আপনি ম্যাথমেটিক্সের যে সকল ফাংশন আছে ওইগুলাকে অ্যাক্সেস করতে পারেন। লাইক আমরা যদি একটা একটা করে আসি, যেমন আপনি কি করলেন, এখানে আমাদের স্লাইডে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে স্লাইডে যে সকল উদাহরণ আছে, এই যে সিল ফাংশন, যেটা এক্স একটা বড় সংখ্যা আছে, সিলিং করতে পারবেন, ফ্লোরিং করতে পারবেন, স্কোয়ার রুট করতে পারবেন, পাও ফাংশন আছে, লগ করতে পারবেন, এক্সপোনেনশিয়াল করতে পারেন, সাইন করতে পারবেন। আচ্ছা, আমি এই ছবিগুলো নিচ্ছি হচ্ছে এই বইয়ের থেকে, যে স্কোয়ান্স আউটলাইন প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস। সো ওই বইয়ের যদি আপনি এই চ্যাপ্টারে আসেন তাহলে এই সবকিছুই আমি এখানে যেই স্লাইডগুলো তৈরি করতেছি সবগুলো ওখানে আছে, এবং ওখানে আরো ডিটেলস আপনার অনেক কিছু সম্বন্ধে বলা হয়েছে, এবং আপনি চাইলে ওখান থেকে প্র্যাকটিসও করতে পারেন। এখন এটার ক্ষেত্রে আমরা যদি এক এক করে বলি যে ইন ডাবল এক্স ইজ ইকুয়াল টু 2.71 এবং একটা বড় সংখ্যা আমরা বললাম। বলার পরে আমি যে কাজ করতে চাচ্ছি, যে আমি বললাম যে সি আউট, আমি সিল অফ এক্স, যেটা মানে সিলিং অফ এক্স, এটাকে আমি বলবো হচ্ছে এই দেখেন এখানে অলরেডি এই ফাংশনটা দেখাচ্ছে যে এরকম একটা ফাংশন আপনার কাছে আছে। সো আপনি এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে আমি যদি এন্ডেল দিই, দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে হবে। আচ্ছা, এটাকে কি কপি করা যায়, মানে ডুপ্লিকেট করা? আচ্ছা, অপশনটা আছে বোধহয় কোড ব্লকসে, কন্ট্রোল ডি চেপে ধরলে আপনার এটা ডুপ্লিকেট হবে। মানে আপনি যদি এটাকে আবার ডুপ্লিকেট করতে চান তাহলে কন্ট্রোল আর ডি ক্লিক করতে হবে, তাহলে আপনার হচ্ছে এটার আরেকটা চলে আসে। এখন দেখেন আমি সিলিং তো করলাম, এখন আমি যদি এটারে ফ্লোরিং করি তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম যে ফ্লোর ফাংশনটা কল করলাম। তারপরে ধরেন আপনি কি করতে চাচ্ছেন, ওই জিনিসটারই স্কোয়ার রুট করতে চাচ্ছেন, তাহলে আমি এক কাজ করি, আমি এটার স্কোয়ার রুট করে আমি হচ্ছে ইন্টিজার নামে একটা ডিক্লেয়ার করি, করার পরে এটাকে আমি বলি 49। আচ্ছা, এটা এক্স না, এটা ভ্যারিয়েবলকে আমরা ওয়াই বলতেছি, এবং এটাকে আমরা বললাম, আচ্ছা এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, এবং এটার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়াই এবং এখানে আমরা ফ্লোর থেকে, এখান থেকে আমরা বললাম হচ্ছে স্কোয়ার রুট অফ, এটার ক্ষেত্রে ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই। তারপরে আপনি যে কাজ করতে পারেন, আপনি হচ্ছে পাও ফাংশন কল করতে পারেন। যেমন আমি যদি 7-এর স্কোয়ার এটা বের করতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে লাইক আমি তৈরি করতে চাচ্ছি কি, যে আমি চাচ্ছি যে 7-এর স্কোয়ার তৈরি করতে চাচ্ছি। সো আমি বলবো যে আমার একটা পাও ফাংশন আছে, সো আমি পাও ফাংশনকে কল করবো, এটা দুইটা প্যারামিটার রিসিভ করবে। প্রথমটা হচ্ছে আপনার বেস লাইক 7, এবং কমা দিয়ে পাওয়ারে যত দিতে চান ওইটা হচ্ছে এখানে থাকবে। সো আমি 7-এর স্কোয়ার করতে চাই, সো আমি পাও ফাংশনকে কল করে প্রথমে 7 দিব, দ্যাটস দ্য বেস, আর 2 হচ্ছে তার পাওয়ার। সো ওইটা আমাকে 7-এর স্কোয়ার প্রিন্ট করে দিবে। তেমনি ভাবে আপনি আরো অনেক কিছুই করতে পারেন, যেমন সি আউট লগ
লাইক লগ অফ 1 যেটা এটাও অ্যাক্সেস করতে পারেন। এখন আপনি লগ 10 দেখেন অনেকগুলো আছে, আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে অনেকগুলো আছে। আপনি মনে করেন আপনি লগ 1 করতে চাচ্ছেন, তাহলে এটা গেল। আবার ধরেন কেউ আপনার সি আউট সাইন এক্স এর মানে সাইনের যেটা আছে ওইটারই সাইন ভ্যালু কত ওইটা বের করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজ করতে হবে এখানে আপনি সিমিলারলি সাইন ফাংশনটাকেও কল করতে পারেন। সাইন বইলা এক্স দিলাম। এখন দেখেন এই জিনিসটাকে যখন আমি রান করব তখন তার আগে আমি হ্যান্ডেল গুলা দিয়ে নিই। এটাকে যখন আমি রান করব তখন আমার সবগুলা ভ্যালু দেখাবে এবং আমরা মেলানোর চেষ্টা করব যে আমরা যেটা দেখতেছি ওইটা ঠিক আছে কিনা। দেখেন প্রথমে সিলিং ফাংশন যেটা করে আপনার যেই ডাবল ভ্যালুটা আছে ওইটাকে তার নিয়ারেস্ট সিলিং এ নিয়ে যায়, মানে 2.7 যদি থাকে তাহলে কি 3 করে দিবে। দেখেন এখানে 3 করে দিছে। ফ্লোর এক্স করলে কি হইতেছে, ফ্লোর এক্স করলে আপনার হচ্ছে নিচে নামাই দিবে, মানে যেটাই থাকুক তার আগের ডেসিমালে চলে যাবে, আর সিল বললে পরের ডেসিমালে চলে যাবে। সো এটা ফ্লোর করতে বললে এখানে 2 করে দিতেছে। তবে স্কোয়ার রুট যখন করতে বলতেছে দেখেন 49 এর স্কোয়ার রুট হচ্ছে 7, সো 7 দেখাচ্ছে। 7 এর স্কোয়ার 49 এই যে দেখাচ্ছে। লগ 1 এর ভ্যালু হচ্ছে 0 এটাও দেখাচ্ছে। আর সাইন 2.714 এটার ভ্যালু হচ্ছে 0.414613 এটাও দেখাচ্ছে। সো এই জিনিসগুলো আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে, সি ম্যাথ এই হেডার ফাইলটাকে মানে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে। আদারওয়াইজ আপনি যদি এগুলো লেখেন তাহলে কিন্তু হবে না। ওকে, সো অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর জন্য আপনার এই জিনিসগুলা প্রয়োজন পড়তে পারে। আরেকটা দেখায়, আপনি পায়ের ভ্যালু নিজে থেকে না দিয়ে আপনি এটাই অ্যাক্সেস করতে পারেন কিভাবে। আপনি সিম্পলি যে কাজ করবেন এম পাই এটা দিলে হচ্ছে ভিএস কোডে আসে, এখানেও আই গেস আসাই উচিত। দেখি আমরা এটা কোড ব্লকসে আসে কিনা। এম পাই লিখলে আপনার হচ্ছে পায়ের ভ্যালুটা হচ্ছে দেখায়। এখন দেখেন এই যে 3.14159 পায়ের ভ্যালুটা দেখাচ্ছে। এখন আমি একটু কাজ করি, একটা কাজ করি দেখেন, আমি পুরাটাকে হচ্ছে কমেন্ট আউট তো একবারে করা যাবে না কোথায়। আচ্ছা, কমেন্ট আউট করার আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে এরকম। আপনি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে একটা অ্যাস্টারিক দেন এবং এইখানে আসা যেখানে আপনি ক্লোজ করতে চাচ্ছেন সেখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাস্টারিক দেন, তাহলে ইন বিটুইন যে জিনিসগুলো আছে, আচ্ছা আমি উল্টা করছি, এখানে আপনার স্টার দিয়ে এটা করতে হবে। সো আপনার ইন বিটুইন যে জিনিসগুলো আছে সবগুলা কি হয়ে যাবে, কমেন্ট আউট হয়ে যাবে। যদি এগুলো কমেন্ট আউট হয় তাহলে আপনি আমি এখান থেকে কি করলাম, আমি বললাম যে হচ্ছে আমি একটা ডাবল এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার মধ্যে আপনি স্টোর করবেন হচ্ছে পায়ের ভ্যালু। পায়ের ভ্যালু এখানে স্টোর করছেন। এখন আমি বললাম যে নর্মাল পাই যখন হবে তখন সেটা কয়টা ডিজিট শো করে ওইটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে এক্স এবং এটা আমি বললাম ইন্ডেল এবং কন্ট্রোল ডি দিয়ে আমি এটা কপি করে নিলাম। এরপরে আমি বললাম যে পাই আপ টু 10 ডিজিট যদি আমি বলি, তাহলে এখান থেকে আমার যে কাজ করতে হবে এখানে আমি লাগাবো হচ্ছে সেট প্রেসিশন 10 এবং এখানে আমি হচ্ছে করলাম। এবার হচ্ছে আমি আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। এবার হচ্ছে পাই আপ টু 20 ডিজিট, তাহলে সেট প্রেসিশন 20 বললাম এবং এক্স দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটাকে রান করি দেখেন প্রথমটা হচ্ছে নর্মাল পায়ের ভ্যালুটা দেখাচ্ছে, সেটা হচ্ছে 3.14159। আমি 10 ডিজিট যখন দেখাতে বলছি তখন দেখেন এত পর্যন্ত অ্যাক্সেস করছে। যখন আমি 20 ডিজিট পর্যন্ত দেখাতে বলতেছি তখন সে আলটিমেটলি এত দূর পর্যন্ত চলে গেছে। এই জিনিসগুলো কেন পসিবল হচ্ছে, জাস্ট বিকজ আপনি এই যে এই লাইব্রেরি গুলাকে ইম্পোর্ট করছেন এবং এগুলাকে ইউজ করতেছেন এই জন্য। ওকে, সো আমি আই গেস এই এর মধ্যে যেটুকু হয় সেটুকু অনেক কিছু কভার করে ফেলছি। সো আপনি আই গেস বুঝতে পারছেন। এখন আমরা তার পরেরটাই দেখবো। আমাদের যদি লাইব্রেরি দুইটা হয়ে থাকে আমরা এরপরে আসতে চাচ্ছি হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, এবং এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আমাদের মেনলি লজিক এবং লজিক্যাল যে অপারেটর গুলো ওইগুলার কাজ করা শুরু হবে। সো লজিক স্টেটমেন্ট গুলো আমাদের এখান থেকে শুরু হবে। তার আগে আমরা দেখবো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ব্লকস। এখন বিভিন্ন ধরনের ব্লক আছে, একটাকে আমরা বলি হচ্ছে স্টেটমেন্ট ব্লক, একটাকে আমরা বলি নেস্টেড ব্লক এবং আরেকটাকে বলি হচ্ছে আমরা নেম স্পেস ব্লক। এখন স্টেটমেন্ট ব্লক যেটা ওইটা আমরা যদি একটু দেখি সেটা কি রকম, লাইক আপনি যখন কোনো কাজ করতেছেন এরকম
দেখেন আমি কি করলাম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছু তৈরি করেন, কোনো কিছুর মধ্যে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট রাখেন, দেখেন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমাদের কাছে নতুন না। যে কোনো ফাংশন যখন তৈরি হয় সেটাও কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়। এখন মনে রাখতে হবে যে এই মেইন ফাংশন যেটা, এই মেইন ফাংশনের মধ্যে যখন আপনি কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতেছেন, এটার স্কোপ হচ্ছে এই পর্যন্ত। মানে এর বাইরে থেকে আপনি যদি এর মধ্যে যেগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন, এর স্কোপ এই পর্যন্ত, এর বাইরে যেতে পারবেন। তেমনই ভাবে আমি যখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তখন এটার স্কোপ হচ্ছে এর মধ্যে, এর বাইরে যাইতে পারবে। এখন এর মধ্যে যদি আমি কোনো কিছু ডিক্লেয়ার করি, লাইক int x is equal to 2, ওকে, এবার আমি প্রিন্ট করতে চাচ্ছি, ধরেন যে আমি এইখানে এর ভেতরে 2 দিছি, দেওয়ার পরে এখন আমি এইখানে প্রিন্ট করতে চাচ্ছি যে x, বাইরে প্রিন্ট করতে চাচ্ছি x। তাইলে কি হবে দেখেন তো, যে আমি যখন এটাকে রান করবো, দেখেন এখানে ইরর দেখাচ্ছে, এই লাইনে ইরর আছে কেন? কারণ আপনি এক্স কে ডিক্লেয়ার করছেন এই স্কোপের মধ্যে। আমরা ফার্স্ট একটা হেডিং দিই এটার জন্য, আমরা বললাম যে স্টেটমেন্ট ব্লক, এটাকে আপনি হেডিং দিচ্ছেন হচ্ছে এটার স্কোপ হচ্ছে এই পর্যন্ত। এখন আপনি যদি এর বাইরে এটাকে অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু পাবেন না। আপনি প্রথমে কি করলেন যে int x equal to 2 দিলেন and int y is equal to 5 দিলেন, ওকে। এখন আপনি আরেকটা প্যারেনথেসিস দিয়ে আরেকটা স্কোপের মধ্যে যাচ্ছেন। এবার যে এক্স এর ভ্যালু এখানে 2 বলছেন, আর ধরেন 3 বলছেন, আর ইন্ট ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 বলছেন। তাইলে আমরা বলবো যে সি আউট, আমরা বললাম যে ইনসাইড ব্লক আমরা যখন সাম করব, তখন সেক্ষেত্রে সামেশনটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর এইটাই যদি আমরা হচ্ছে আউটসাইড ব্লক করি, এই জিনিসটাই যদি আমরা আউটসাইডে যে করি, তাইলে অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট আসবে। কারণ আপনার মাথায় রাখতে হবে যে যখন আপনি একটা স্কোপের মধ্যে আছেন, তখন ওই ভ্যারিয়েবলগুলো ওই স্কোপের মধ্যেই অ্যাক্সেসেবল, ওর বাইরে না। সো এটার ক্ষেত্রে যদি আমরা রান করি, তাহলে দেখেন যে প্রিন্ট কি করতেছে, ইনসাইড ব্লক 80, মানে 8, মানে একটা ইন্ডিয়াল কমান্ড দিব, দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে ক্লিয়ার করবেন, করে আবার যদি রান করেন, তাহলে এখানে আপনি দেখবেন যে ইনসাইড ব্লকে সামেশন দেখাচ্ছে হচ্ছে 8, কেন? 5 6 7 8। আর আউটসাইড ব্লকে কত দেখাচ্ছে? 2 7। কেন হইতেছে বিষয়টা? এটা হইতেছে কারণ এই যে স্টেটমেন্টটা আছে সি আউট, এটা হচ্ছে আপনার এই ব্লকের বাইরে। সো এই ব্লকের মধ্যে এক্স অ্যান্ড ওয়াই এর কি ভ্যালু সেটা সম্বন্ধে এ জানে না। এ যেটা জানে সে হচ্ছে এই বাইরের আউটসাইড ব্লকে যেটা আছে সেটার ভ্যালু কত। সো 2 আর প্লাস 5 করে এখানে 7 দিতেছে, আর আপনার ভেতরেরটা হচ্ছে আপনার কি বলে যে 3 আর 5 মিলে আপনার 8 দিতেছে। এটা হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট ব্লক ছিল। সো একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক হইলে কিরকম কাজ করে সেটা। এরপরে আমরা যদি দেখি যে নেস্টেড ব্লক আছে একটা, ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড ব্লক। নেস্টেড ব্লকের জন্য নেস্টেড ব্লক আর এই স্টেটমেন্ট ব্লক আসলে অ্যাপারেন্টলি একই জিনিস, বাট নেস্টিং হইতেছে যেহেতু এই জন্য এটা একটু ডিফারেন্ট। আপনি যদি দেখেন যে আপনি প্রথমে ইন্ট এক্স ইকুয়াল টু 2 বললেন, এরপরে আপনি যদি একটা ব্লকের মধ্যে আসছেন, আসার পরে আপনি বলতেছেন ইন্ট এক্স ইকুয়াল টু 44, তারপরে আপনি প্রিন্ট করতেছেন যে সি আউট, আপনি বললেন যে ইনসাইড ব্লক এক্স এর ভ্যালু কত সেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। সো আপনি এখানে বললেন যে ইনসাইড ব্লক এক্স। এখন আপনি যেই ব্লকের বাইরে আসছেন, এবার আপনি বললেন যে আউটসাইড ব্লক এবং এখানে আপনি এক্স এর ভ্যালু কত সেটা দেখতে চাচ্ছেন। ওকে, এবার আপনি আরেকটা নতুন ব্লকের মধ্যে গেছেন এবং এখানে আপনি বললেন যে ইন্ট এক্স ইকুয়াল টু 22, এবং আপনি বললেন যে সি আউট, বলে আপনি বললেন যে ইনসাইড সেকেন্ড ব্লক, এবং আচ্ছা এটা তো আমাদের একটা স্ট্রিং, সো ইনসাইড সেকেন্ড ব্লক, এবং এটার ক্ষেত্রে আপনি যদি এক্স সি আউট, এবার বলেন যদি আউটসাইড ব্লকের কথা যদি বলেন, তাহলে এখান থেকে আপনি দেখবেন যে এক্স এর ভ্যালু অ্যাক্সেস করতে চাচ্ছি। এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো এই যে প্রথমে ইনসাইড ব্লকের মধ্যে, আচ্ছা আচ্ছা উপরেরটা রান হয়ে গেছে, আমাদের উপরেরটা তো হচ্ছে লাগবে না ততক্ষণ। সো এই জিনিসটাকে আমরা এখান থেকে কাটার পরে
কন্ট্রোল ভি অ্যান্ড এটার ক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার কি আসছে যে ইনসাইড ব্লক এক্স এর ভ্যালু হচ্ছে 44, তারপরে আউটসাইড ব্লক এক্স এর ভ্যালু হচ্ছে 2, তারপরে আবার ইনসাইড ব্লক এক্স এর ভ্যালু 22 আর আউটসাইড ব্লক এক্স এর ভ্যালু হচ্ছে 2। তার মানে হচ্ছে আপনার এখান থেকে এইটার ক্ষেত্রে আপনার এক্স এর ভ্যালু ইনসাইড ব্লক প্রথমে 44 দেখাচ্ছে, তারপরে বের হয়ে আসার পরে আউটসাইড ব্লক হচ্ছে আপনার এক্স এর ভ্যালু 44 2 দেখাচ্ছে, তারপরে আবার পরেরটার ক্ষেত্রে আবার 22 দেখাবে, লাস্টেরটার ক্ষেত্রে 2 দেখাবে। সো এইভাবে আপনি হচ্ছে নেস্টেড ব্লকিংও অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কিছু আপনি বাইরে অ্যাক্সেস করতে চাইলে আপনি ওখানে 2 ডিক্লেয়ার করে রাখছেন, বাট আপনি যখন একটা ব্লকের মধ্যে আসছেন তখন আবার আপনি ওই এক্স ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারতেছেন। কিন্তু আমরা কিন্তু একটা স্কোপের মধ্যে এই কাজ করতে পারি না। মনে করেন যে আপনি যদি একটা স্কোপের মধ্যে থাকেন, আপনি একই ভ্যারিয়েবল নামে দুইবার অ্যাক্সেস করতে পারবেন না, বাট আপনি বিশেষ প্রয়োজনে যদি আপনার কখনো করা লাগে তখন আপনি এইটা ব্লকিং এর মাধ্যমে করতে পারেন। যেমন আমি int x equal to x বইলা int x equal to 5 তো অবভিয়াসলি বলতে পারবো না, এটা তো ইরর দেখাবে এখান থেকে, আমি তো এই কাজ করতেই পারি না। এটা কথা যখনই আমি বলবো তখন এই যে এখানে ইরর দেখাবে যে x is already declared, আপনি আবার রিডিক্লেয়ার করতেছেন x কে। সো কিন্তু এই সেম জিনিসটাই যদি আমি একটা ব্লকের মধ্যে করি তখন আবার কি, দ্যাটস পারমিসেবল, রাইট? এটাকে যদি আমি এখান থেকে কাট করি না, এখানে পেস্ট করি, এবার দেখেন এটা আবার রান হচ্ছে এবং এক্স এর ভ্যালু আমার খুব সুন্দর মতো 2 দিবে, কারণ এই স্কোপের মধ্যে এক্স হচ্ছে 5, বাট এইটার ভ্যালু এখানে কত, 2। ওকে, আচ্ছা নেস্টেড ব্লকিং গেল। আই গেস আমার লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমি যেহেতু কোড ব্লকসে আছি আমার একটু স্লো যাইতেছি, ভিএস কোডে থাকলে আর একটু ফাস্ট যাওয়া যাইতো, বাট কি বলে যে কন্ট্রোল ব্লকের ক্ষেত্রে আমাদের একটা নেম স্পেস ব্লক আছে আর স্কোপ রেজলিউশন আছে। এই জিনিসটা আমি কভার করে তারপরে শেষ করতে চাচ্ছি। তার জন্য আমাদের সবার ফার্স্টে স্কোপ কি বলে যে একটা নেম স্পেস ব্লক যেটা, এটা আমাদের একটু বুঝতে হবে। নেম স্পেস ব্লক কি জিনিস, লাইক আপনি যদি উপরে লেখেন যে নেম স্পেস ব্লক 1 লিখে এর মধ্যে আপনি কি করছেন, আপনি বলছেন যে এটাকে আমি এখানে বলি এবং এটাকে থেকে আমি বললাম যে int x equal to 2 আর int y is equal to 3। ওকে, এবং আমি আরেকটা ব্লক তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম কন্ট্রোল ভি ইনস্পেক্ট, এবার ব্লক 2 বললাম এবং x এর ভ্যালু এবার আমি বললাম 10, আর এখান থেকে আমি এটার ভ্যালু বললাম হচ্ছে 12। এখন আমি যে কাজ করবো, আমি যদি এই যেটা মেইন ফাংশনের বাইরে থেকে কোনো ভ্যারিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা যে কাজ করবো এটাকে আমরা বলি হচ্ছে নেম স্পেস ব্লক অ্যাক্সেস। নেম স্পেস ব্লককে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন আমরা যে কাজ করব সি আউট বলে আপনার যে কাজ করতে হবে, আপনার যে ব্লকটা ছিল ব্লকের নাম লিখতে হবে। দেখেন ব্লক 1 তারপরে কোলন কোলন এক্স প্লাস এরপরে কি করছি যে ব্লক 2 তারপরে কোলন কোলন ওয়াই। এটা কি হবে, এটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। যে জিনিসটা দেখতেছেন না ডাবল কোটেশন মানে ডাবল কোলন, এটা স্কোপ রেজলিউশন অপারেটর। এটা বলতেছে যে ব্লক 1 এর মধ্যে যে এক্স এর ভ্যালুটা আছে ওইটা দেয়, আর ব্লক 2 এর মধ্যে অথবা ধরেন ব্লক 1 এর মধ্যে যে ওয়াই এর ভ্যালুটা আছে ওইটা দেয়। এরপরে আমি যদি আবার প্রিন্ট করতে চাই, যে সি আউট করে আমি বললাম যে হচ্ছে ব্লক 1 এর ব্লক 2 এর মধ্যে যে এক্স এর ভ্যালু আছে ওইটা দেন এবং তার সাথে যোগ করেন হচ্ছে ব্লক 2 এর মধ্যে যে ওয়াই এর ভ্যালুটা আছে ওইটা, এবং এটাকে আমরা এন্ডেল কমান্ড দিয়ে এখানে ক্লোজ করতে পারি। এবং এটাকেও যদি আমরা রান করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখেন একটা হচ্ছে 5, কারণ আমাদের 2 আর 3 যেটা এই দুইটার যোগফল হচ্ছে 5, আর 10 আর 12 যোগফল হচ্ছে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, আর 10 আর 12 যোগফল হচ্ছে 22। সো আই গেস আমরা বুঝতে পারছি এই বিষয়গুলো। এখানে আমরা মেইনলি ব্লকিং সম্বন্ধে দেখছি, কারণ আমাদের এরপরের প্রবলেম থাকবে হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের উপর, ইফ এলস এর উপর একটা লেকচার থাকবে, তারপর লুপিং এর উপর লেকচার থাকবে। সো আমি আজকে হচ্ছে দুইটা লাইব্রেরি কভার করলাম, আর হচ্ছে ব্লকিং যেটা স্টেটমেন্ট ব্লক, নেস্টেড ব্লক এন্ড হচ্ছে আপনার নেম স্পেস ব্লক, স্কোপ রেজলিউশন অপারেটর, এগুলো কভার করলাম। নেক্সট লেকচার থেকে আমরা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টে ঢুকবো, মানে কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে ঢুকবো, আর তারপরে আমরা আইটারেশন বা লুপিং এর মধ্যে যাবো। সো আশা করি লেকচারটা ইনফরমেটিভ ছিল। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।